মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাদের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠাইছেন, তারপরে কোন আর নবী আসবেন না, শেষ। খাতামান নাবিয়্যিন, খতম, এটা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাইকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তাদের চেয়েও বেশি মহব্বত ভালোবাসা দেখাইতে হবে, প্রকাশ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবা যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতার চেয়ে, নিজের ছেলে সন্তানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের বন্ধু বান্ধব চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা। সাহাবায়ে আজমাইন তারা নবীকে মহব্বত করতে ভালোবাসে নিজের জীবনের চেয়েও বেশি। নিজের জীবনের পরোয়া করে নাই, নিজের জীবনের দিকে তাকান নাই। ধন সম্পদ, গাড়ি বাড়ি, জায়গা সম্পত্তি সব আল্লাহর রাস্তায় বিলাই দিয়েছে নবীর সামনে। নবীকে পাওয়ার জন্য পিতা মাতাকে ত্যাগ করছে, যে আমার নবী দরকার আছে। নবীকে পাওয়ার জন্য নিজের দেশ ত্যাগ করছে, নবীর মহব্বত পাওয়ার জন্য নিজের স্ত্রী সন্তানদেরকে ত্যাগ করছে, ঘর বাড়ি ত্যাগ করছে, জায়গায় জমিন ত্যাগ করছে। কিতাবের মধ্যে আছে সালমান ফারসি বয়স্ক সাহাবী, তার বাড়ি ছিল রোম পারস্যে। তিনি আগেকার সব ধর্ম অনুসরণ করছে, পালন করছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মূর্তি পূজা সব পালন করছে। বয়স কত? সবচেয়ে বেশি বয়স হয়েছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তো অনেক বয়স্ক, কেউ কেউ বলেন 200 বছর হায়াত পাইছে, কেউ কেউ 250 বছর, কেউ কেউ 150 বছর। তো সালমান ফারসি ইহুদি ধর্ম অনুসরণ করছে, খ্রিস্ট ধর্ম অনুসরণ করছে, মূর্তি পূজা করছে। সব করার পরে মানে ইহুদি ধর্ম বলতে যখন ধর্মটা বিকৃত হয়ে গেছে, খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেছে, তখন তিনি মজা পায় না। আমি মজা পাইতেছি না। তিনি সেই পারস্যে থাকে, ধনাঢ্য পরিবারের লোক, কুটুবুতির ছেলে। তো একবার রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার পাশে গির্জার মধ্যে ইনজিল শরীফ, বর্তমানে যেটা বাইবেল বলে, বিকৃত বাইবেল, এটা পাঠ করতেছে পাদ্রী। তো সালমান ফারসি যাইয়া বসলেন, যে ভালোই তো লাগতেছে, বাইবেল পাঠ করতেছে। তো সালমান ফারসি চেয়ে দেখলেন মানুষেরা পাদ্রীর কাছে সদগার মাল দিয়ে যায়, বলে যায়, ও পাদ্রী, এটা তুমি খাবা, মানুষ তো বিলাই দিবা। সদগা দেয় না, তো সদগার মাল পাদ্রীর কাছে দিয়ে গেছে, যে তুমি এটা খাবা, মানুষদেরকে বিলাই দিবা। তো পাদ্রী কি করে? সবগুলা জমা করে করে গোডাউনের ভিতরে আটকায় রাখে।
স্বর্ণ অলংকার যা আছে সব কলসির মধ্যে করে বাড়ির মধ্যে কাটায় রাখে। তো সালমান পাদ্রী বলতেছে, ও পাদ্রী তুমি এটা কি করতেছো? তোমার ধর্মটা আমার কাছে ভালো লাগলো না, তুমি সব ধর্মাল মানুষদেরকে বিলাইতেছো না, তুমি আমাকে এমন একটা সন্ধান দাও যে নির্ভেজাল একটা ধর্মের সন্ধান দাও, যে ধর্মটা পালন করলে আমার মনের মধ্যে শান্তি আসবে। পাদ্রী বলতেছেন, ও সালমান ফার্সি, আমি খ্রিস্ট ধর্মের পাদ্রী, আমি যদি তোমাকে সত্য কথা বলে দেই, মানুষ যদি জানতে পারে হত্যা করে ফেলবে। তুমি বলো, কাউকে বলবে না। আমি তোমাকে এমন একটা ধর্মের সন্তান দিব, এমন একজন ব্যক্তির নাম বলে দিব যে সত্য নবী, যার ধর্মটা হলো সত্য প্রকৃত। ঠিক আছে, তুমি বলো। পাদ্রী বলে দিলেন, ও সালমান ফার্সি, ওই মরুভূমির দেশ, অনেক দূরে খেজুরের দেশ, মরুভূমির দেশ, বালুর দেশ, ইট পাথরের দেশ, ওই দেশে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দুনিয়ার মধ্যে আসছে। তারা তো জানতো বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা আছে তিনি আসবে, তারা জানতো এটা, কিন্তু তারা প্রকাশ করতো না। তো সালমান ফার্সিকে বলতেছে যে, ও আমাদের মরুর দেশ, পাথরের দেশ, খেজুরের দেশ, ওই দেশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করছেন, তিনি ওই জায়গায় আছেন। তুমি যদি ওইখানে যাইতে পারো, ওই মুহাম্মদের কাছে যাইতে পারো, তার দরবারে যাইতে পারো, তাহলে তুমি সত্য ধর্মের সন্ধান পাইবে, সত্য মানুষের সন্ধান পাইবে, সত্য পথ দেখতে পাবে। সালমান ফার্সির মনে বড় আকাঙ্ক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। কিভাবে যাবে? অনেক দূর। পাদ্রীকে জিজ্ঞাসা করলো, পাদ্রী আমি কিভাবে যাবো, রাস্তাটা বলে দাও। সালমান ফার্সি বাড়িতে গেলেন, পিতা মাতার কাছে বিদায় নিলেন। মাকে বলতেছেন, ও মা, আমার কাছে কিছু ভালো লাগে না, কোনো ধর্মই ভালো লাগে না। আমি এমন একটা সত্য ধর্মের সন্ধান পাইছি, এমন সত্য মানুষের সন্ধান পাইছি, আমি ওইখানে যাইতে চাইতেছি তোমাদেরকে ছেড়ে। পিতা মাতা বলতেছেন, ও সালমান, আমার আদরের সন্তান, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাইবা, তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? পিতা মাতাকে বলতেছেন, তোমরা তো ক্ষণিকের মায়া মহাব্বত দেখাইতেছো, আমার তো চিরকালের মহাব্বত দরকার। আমার অন্তরটা খালি হয়ে রয়েছে, আমার তো পরকাল আছে, আমার পরকালের মহাব্বত আগে। তুমি আমাদেরকে বিদায় দিয়ে দাও, যদি কোনোদিন সময় হয় আবার দেখা হইতেও পারে। পিতা মাতার থেকে বিদায় নিলেন, পাদ্রীর কাছে গেলেন, ও পাদ্রী, রাস্তা বলে দাও, কিভাবে মরুর দেশে যাইতে হবে। পাদ্রী বলতেছেন, ও সালমান, রোম পারস্যের থেকে তোমাকে যাইতে হবে দামেস্কে, সিরিয়ার দামেস্কে। দামেস্ক থেকে তুমি পরে যাইবা মক্কায়। দামেস্ক থেকে ব্যবসায়ী কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা হয়, আবার মক্কা থেকে দামেস্কে আসে ব্যবসায়িক জন্য। ওই ব্যবসায়িক একটা কাফেলা ধরে তুমি মক্কা যেতে পারবা, রাস্তা বলে দিচ্ছে যে তুমি ভেবে দামেস্ক থেকে দেখবা আরবের কোনো কাফেলা আসে কিনা, কোন ব্যবসায়িক দল আসে কিনা, তাদেরকে ধরে তাদেরকে হাত তুলে তাদের সাথে মক্কা যেতে পারবে। তো সাথে বস্তা ভরে স্বর্ণ অলঙ্কার নিয়ে নিছে, মুদ্রা নিয়ে নিছে, রওনা হয়েছে, দামেস্কে গেছে। কোথায় আরবের ব্যবসায়ী পাওয়া যায় খুঁজতেছে। আরবের একদল বেদুইন ব্যবসায়ী কাফেলা, তাদের সাথে দেখা, যে বলতেছে, ভাই আমি পারস্য থেকে আসছি, আমাকে আপনারা আরবে নিয়ে যান, মক্কায় নিয়ে যান। কেন মক্কা যাবে তুমি? আমি শুনছি ওইখানে গেলে একজন নবী আসছে,
শেষ জামাত নবী, তিনি তার ধর্ম সত্য, তিনি সত্য নবী। তো ব্যবসায়ীরা তো বেদুইন, ইহুদি, মুনাফিক, তারা বলতেছে ঠিক আছে দেখ পাইছি একজন, তারা দেখি বাঙ্গায় বাঙ্গায় খাওয়া যায় কিনা। ঠিক আছে চলো, কিন্তু একটা শর্ত আছে, তুমি আমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। ঠিক আছে নাও, তুমি 1000 স্বর্ণ মুদ্রা নাও, তাও আমাকে 70 বছর নিয়ে যাও। তো বেদুইনদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছেন। বেদুইনদের সাথে কাফেলা রওনা হয়ে গেছে, অনেক দিন সফর করে মক্কায় আসলেন। তো তাদের অন্তরে হইল, তাদের অন্তরের মধ্যে হইল ভিতরে ভিতরে তারা কল্পনা করে রাখছে যে তারা মক্কায় না মক্কার বাজারে কি তো বাজারে বিক্রি করে দিল। তো মক্কা যখন আসছে তার হাত পা বেঁধে ফেলছে, সঙ্গে যা আছে সব নিয়ে নিচ্ছে। কারে ভাই এটা কি করতেছো, তোমাদেরকে তো আমি স্বর্ণ মুদ্রা দিলামই, তারপরেও কেন আমার হাত পা বাঁধছো, কথা বলিস না বেশি, তাহলে আমরা বিক্রি করে দিব বাজারে। তো ভাই তোরা মক্কার মানুষ এত খারাপ, তোরা এত বেঈমান তোরা। তো সালমান ফার্সি কান্না করতেছে আর তাদের ভাবছে যে ভাই আমাকে ছেড়ে দে, আমি সাধারণ মানুষ, তোদের কোনো ক্ষতি করবো না, আমাকে ছেড়ে দে, আমি সত্যের পথে আসছি, সত্য মানুষের সন্ধানে আসছি। তো ইহুদিরা সালমান ফার্সিকে মক্কার বাজারে উঠাইছে, দেখতে শুনলো অনেক সুন্দর, সবাই কেনার জন্য পাগল। তাকে ইহুদি সালমান ফার্সিকে কিনে নিছে। ঠিক আছে চল আমার সাথে, আমার বাগানে কাজ করবি। তো সালমান ফার্সি পরাক্রান্ত মন নিয়ে খালি কান্দে, আল্লাহ সত্যের পথে আসছি, তুমি আমার কি পরীক্ষা করতেছো। তাকে দিয়ে রাখালি করাইতেছে, খেজুর গাছে পানি দিতেছে। তো একদিন ইহুদিকে বলতেছে, ভাই ও আমার মালিক, একটু আমাকে বলেন যে মুহাম্মদ কোন জায়গায় থাকে। ইহুদি তো বলে না যে আমি মুহাম্মদকে চিনি না, তুই কাজ কর। তো কাজ করতেছে করতেছে অনেকদিন হয়ে যায়। একদিন হঠাৎ মক্কার অলিতে গলিতে ঘোষণা দিতেছে যে মুহাম্মদ আমাদেরকে শেষ করে ফেলতেছে, মুহাম্মদ আমাদের ধর্মকে শেষ করে ফেলতেছে। যুবকেরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেলতেছে, মুহাম্মদ আমাদেরকে শেষ করে দিতেছে। তো যে ব্যক্তি ঘোষণা দিতেছে তার কাছে যা বলছে, ভাই মুহাম্মদ কোথায় আছে, একটু বলবো আমাকে, একটু বলো মুহাম্মদ কোথায় আছে। তো তুমি মুহাম্মদ দিয়ে কি করবা? না আমরা তাকে একটু দেখতে চাই, আমার মন চায় তাকে একটু দেখতে। এমন বড় এক চটকানা দিছে। তো সালমান ফার্সির মালিক, তার মনে একটু দয়া হয়েছে, তো না মারিস না ওকে, ওই ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, ধোঁকাবাজি করে না, চুরি করে না, তাকে মারিস না। কারণ তাকে একটু দেখায় দে মোহাম্মদ কোথায়, একটু দেখায় দে। তো বলতেছে পাহাড়ের কোনায় মোহাম্মদ ওইখানে থাকে, ওইখানে যাও, যায় দেখো মোহাম্মদ কি করে। তো সালমান ফার্সি রওনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে। তো সালমান ফার্সি যায় দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিতেছে, বয়ান করতেছে। তো সালমান ফার্সি তিনি তো খ্রিস্ট ধর্ম অনুসরণ করছে, ইহুদিদের অনুসরণ করছে, মূর্তি পূজা করছে। তো এটা যে মুহাম্মদ শেষ নবী এটা সত্য কিনা এটা পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করছে। তো সালমান ফার্সি যাওয়ার সময় কিছু খেজুর নিয়ে গেছে, যা বললেন আপনি তো মুহাম্মদ শেষ নবী, আমি আপনার জন্য কিছু সদকা আনছি, এটা আপনি নেন। হাদিয়া না, কি সদকা, খেজুর আপনার জন্য সদকা আনছি, এটা আপনি নেন। তো নবীদের জন্য সদকা খাওয়া হলো হারাম, জায়েজ না। হাদিয়া নিতে পারবেন, সদকা নিতে পারবেন না। তো নবী বলতেছেন আমি সদকা নিতে পারবো না, তুমি সাহাবাদেরকে দিয়ে দাও, তাদেরকে সামনে দাঁড়া, তাদেরকে দিয়ে দাও, বিলায় দাও। তো সালমান ফার্সি তো প্রথম প্রশ্ন বুঝে গেছে, খ্রিস্ট ধর্মের পাদ্রীরা সদকা খায়,
কিন্তু শেষ জামানার নবীরা সবগা খাবে না, এটা জানে সে। তো নবী প্রথম দিন সবগা নেয় নাই, প্রথম প্রশ্ন সে বুঝা গেছে এটা তো শেষ নবী। পরের দিন আবার দেখা করতে গেছে, পরের দিন দেখা করার সময় তিনি কিছু খেজুর হাদিয়া নিয়ে গেছে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু হাদিয়া আছে, এটা নিয়ে রাখুন। এখন ঠিক আছে, এখন দেন। তো রাসূল নিজেও খাইলেন, সাহাবাদেরকে খাওয়াইলেন, তাদের কাছে বিলাই দিলেন। তো তিনি জানতেন যে শেষ জামানার নবী একটা মোহর থাকবে, সিল মোহর, তার পিঠের মধ্যে একটা সিল মোহর থাকবে, যে এটা শেষ জামানার নবী, যে এটা প্রমাণ করার জন্য তিনি এটা জানতেন। তিনি খালি ঘুরে ঘুরে এই সিল কিভাবে দেখবে, নবী তো সবসময় জামা পরা থাকে, তিনি ঘুরতেছে, নবী পিছনে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও যুবক, তুমি এভাবে আমার পিছনে ঘুরতেছো কেন? তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও? আমার খতমে নবুয়তের মহর দেখতে চাও? আসো দেখো। সালমান ফারসি আশ্চর্য হয়ে গেলেন, ও নবী, আপনি কিভাবে জানলেন আমি যে আপনার পিছনে ঘুরতেছি আপনার মহর দেখার জন্য? আমি কিভাবে জানলাম? আমি যে জানলাম এটাই তো আমার নবুয়তের প্রমাণ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও সালমান ফারসি, দেখে যাও, আমার পিঠের মধ্যে খতমে নবুয়তের সিল দেওয়া আছে, মোহর মারা আছে, দেখে যাও। সালমান ফারসি সব কিছু প্রমাণ হয়ে গেল, তিনি বুঝে ফেললেন এটাই তো শেষ জামানার নবী, প্রাইমাদারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, আপনি আমাকে কালিমায়ে শাহাদাত পড়ায় দেন, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আমি অনেক দূর থেকে আপনার কাছে আসছি, সেই পারস্য থেকে অনেক কষ্ট করে আপনার কাছে আসছি, সত্য ধর্মের অনুসন্ধানে, সত্য মানুষের অনুসন্ধানে আমি আপনাকে পেয়ে গেছি, আপনি আমাকে কালিমায়ে শাহাদাত পড়ায় দেন। সালমান ফারসিকে মুসলমান বানিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি থেকে তার দূর থেকে আসার যে কাহিনীটি শুনতে চাইলেন, তিনি শুনাইলেন, আমি এইভাবে আসছি, মক্কার ইহুদিরা আমাকে এই বাজারের মধ্যে বিক্রি করে দিছে, আমি এক ইহুদির গোলাম হিসেবে এখন কাজ করতেছি। ও নবী, আমি তো সত্য ধর্ম পেয়ে গেছি, আপনি ওই ইহুদি থেকে আমাদেরকে ছাড়াইয়া আপনার কাছে নিয়ে আসেন। তো নবী বলতেছেন, ঠিক আছে, তুমি তোমার মালিকের সাথে কথা বলো, তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। যে কত কত মুদ্রার বিনিময়ে সে তোমাকে ছেড়ে দিবে। তো ইহুদি চায় না যে সালমান ফারসিকে মুক্ত করে দেয়, তাকে কাছে রাখতে চায়, তাকে ছাড়তে চায় না। বিশ্বস্ত মানুষ, ভালো মানুষ, এমন ভাবা যায়। তো ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে সালমান ফারসি গেলেন, যে ইহুদি বলেন, কত মুদ্রার বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দিবা? কত মুদ্রা লাগবে তোমার? তো ইহুদি বলতেছেন যে মুদ্রা দিয়ে আমি তোমাকে ছাড়বো। তার ইচ্ছা তাকে মুক্ত করবে না। অনেক দিন পরাপরি বেড়াবেড়ি করতেছে, যে বলেন কি কি দিলে আপনি আমাকে মুক্ত করবেন, কি চান আপনি? তো ইহুদি তো সে বলতেছে, ঠিক আছে, একটা শর্ত আছে, তুমি যদি এটা পালন করতে পারো, অথবা তোমার নবী যদি এটা আমাকে পূরণ করে দিতে পারে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। কি শর্ত? যে 600 খেজুর গাছ আমাকে উঠাই দিতে হবে, আমি বিসি দিব, এই বিসি থেকে 600 খেজুর গাছ আমাকে উঠাই দিতে হবে। তো এরকম সম্ভব যে খেজুর গাছ 600 বিসি দিবে আমাকে, আমি তোমার খেজুর উঠাই দেবো? তো কবে আমি খেজুর বিসি লাগাবো, কবে গাছ উঠবো, তুমি কবে আমার মুক্ত করবো? না, এটাই সত্য। তো সালমান ফারসি রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি এমন শর্ত দিছে, কি করবো? ঠিক আছে, তুমি চিন্তা করো না,
তুমি যা বলো ঠিক আছে, তোমার সত্য মানলাম, তুমি 600 খেজুর বিসি রেডি করো, আমি আসতেছি 2-1 দিন পরে। তো সালমান ফার্সি ইহুদিকে বললেন, ও মালিক, আমার নবী তো তোমার সন্তান রাজি হয়ে গেছে। ইহুদি তো চিনি, ইহুদি জানে যেটা সত্য ধর্মী, সত্য নবী, কিন্তু সত্য নবী ইহুদি জানে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি বাগানে আসলেন, দেখা বিসি দাও, ইহুদি চালাকি করে সবগুলো 600 বিসি আগুন দিয়ে পুরা ছাই বানায় ফেলছে, মানে আগুন দিয়ে পুরা কয়লা বানায় ফেলছে, কালো কালো হয়ে গেছে 600 বিসি। তো হ্যাঁ ধরেন এটা নিয়ে গাছ লাগান, গাছ উঠায়। তো সালমান ফার্সি বিসি দেখে ছোট বাচ্চার মতন কেঁদে ফেললো, তাহা এটা কোনো শর্ত হইল? তো সালমান ফার্সি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা থেকে কিভাবে সম্ভব গাছ উঠানো? ইহুদি বিসি গুলো পোড়ায়া কয়লা বানায় ফেলছে, এই কয়লা থেকে তো গাছ হবে না, আর ইহুদি তো আমাকে মুক্ত করবে না। সালমান ফার্সি কাঁদতেছে, নবী করিম বলতেছেন, ও সালমান, তুমি কান্না করো না, কান্না বন্ধ করো। যে আল্লাহ আমাকে পাঠাইছেন, যে আল্লাহ তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, ওই আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নাই। আছে কিছু? আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই, সব সম্ভব। তুমি চিন্তা করো না, যে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে আল্লাহ আমাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে আল্লাহ আমাকে মানুষের স্বাধীনতা ফিরাইয়া দেওয়ার জন্য পাঠাইছেন, ওই আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। তুমি কান্না বন্ধ করো, কান্দো না। সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা মাটি খনন করো, জায়গা জায়গা খনন করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা বিসি করে মুখের থুতু দ্বারা লেপটায়া একটা একটা করে খেজুর বিসি লাগাইতেছে আর সামনে যাইতেছে। তো তোমরা বিসি লাগাইও, পিছনে তাকাইবে না। তোমরা বিসি লাগায় লাগায় সামনে জায়গা, পিছনে তাকাবা না। বিসমিল্লাহ বলে বিসি লাগাইতে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ লালা মোবারক বিসির মধ্যে লাগাই দিয়েছেন কয়লা বিসি। সাহাবায়ে কেরাম একটা একটা করে লাগাইতে লাগাইতে সামনে যাইতেছে, আর পিছন দিয়ে খেজুর গাছ বলি এমনি এমনি আল্লাহর কুদরতে সব বড় হয়ে যাইতেছে। কালো বিসি, কয়লা বিসি লাগাইছে, গাছ হয়ে গেছে, খেজুরও বেড়ে গেছে। কালো কালো খেজুর একটা আছে জানেননি, যেটাকে বলে আজওয়া খেজুর, চিনেন নি আপনারা? আজওয়া খেজুর, এই আজওয়া খেজুর কালো কেন? এই কারণে কালো, তার বিসি কালো। এখনো পর্যন্ত মদিনায় আজওয়া খেজুরের বাগান, এখনো পর্যন্ত সালমান ফার্সির লাগানো বাগান এখনো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারকের কারণে, হাতে মুবারকের কারণে, স্পর্শের কারণে খেজুর গাছগুলো বড় হয়ে গেল। 600 খেজুর গাছ একসাথে বড় হয়ে খেজুর ধরে গেছে। এই দৃশ্য দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমি তো মনে করছিলাম যে কাঁচা খেজুর দিব, ভালো বিচি দিলে হইতে পারে মনে হয়, কিন্তু খেজুর বিচি পুড়িয়া কড়া বানায় দিলাম, এটা থেকে গাছ হয়ে গেল কেন? ইহুদি এই দৃশ্য দেখে সে বলল, মুহাম্মদ, তুমি তো সত্য নবী, তুমি তো আখির নবী, তুমি আমাকে কালেমায়ে শাহাদাত পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালমান ফার্সির ইসলাম গ্রহণের ইতিহাস, তিনি যে কিভাবে ইসলাম গ্রহণ করছেন তার ইতিহাস মাঝে মাঝে আরো লক্ষণ ওমর ডাইকে বলেন, ও সালমান ভাই, তোমার ইসলাম গ্রহণের কাহিনীটা আমাকে আবার শোনাও। তারা শুনতো আর কানতে, যা তোমার কত কষ্ট, তুমি কত কিছু ত্যাগ করে এখানে আসতো, কত নির্যাতন সহ্য করছো। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, মাঝে মাঝে পিতা মাতাকে ত্যাগ করতে হয়, মাঝে মাঝে ধন সম্পদ ত্যাগ করতে হয়, মাঝে মাঝে নিজের বিটা বাতি ত্যাগ করতে হয়। যারা ত্যাগ করতে পারছে তারা দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন
এত দামি কেমনে হয়েছে? তারা নিজের জানের চেয়েও বেশি নবীকে মহব্বত করছে, ভালোবাসে, সব ত্যাগ করে দিচ্ছে। শুধু সাহাবায়ে কেরাম ভালো তা না, ছোট ছোট বাচ্চার আগে ছোট ছোট বাচ্চারা নবীকে ভালোবাসে, মহব্বত করছে। ছোট বাচ্চা তলহা, মাসুম বাচ্চা, ছোট, নবীকে অনেক মহব্বত করে, ভালোবাসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে বসে আছেন। তলহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবার চেয়ে বেশি ভালোবাসি। সবার চেয়ে? নবীজি এমনি দুঃসঙ্গ জিজ্ঞাসা করছেন যে এখন যদি বলি যে তোমার পিতার মাথাটা এটা আমার সামনে দিবা, পারবা? অবশ্যই পারবো। ওইটা দৌড় দিচ্ছে। নবী বুঝে বলছে এটা আমার পাগল আশেক, ছোট বাচ্চা। ও তলহা, দরকার নাই, বুঝে ফেলছি তুমি আমাকে মহব্বত করে বেশি। নবীজি বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন এই কারণে, নবীজি দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহেলিয়া ওই যুগে বাচ্চাদেরকে মহব্বত করা হইতো না, বেশি ভালোবাসত। নবীর দরবারে সবসময় ছিল, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10টা সন্তান ছিল, আমি আমার একটা সন্তানকে কোনোদিন একটা চুমাও দেইনি। তো জাহেলিয়াতের যুগে বাচ্চাদেরকে এত অবদস্থ করা হয়েছিল, এই জন্য নবী আয়েশা বাচ্চাদেরকে, শিশুদেরকে মহব্বত শিখেছে, ভালোবাসা শিখেছে। মাঝে মাঝে নবী রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, মহব্বত করে, ভালোবাসে। নবীকে ভালোবাসে, মহব্বত করে নিজের বাচ্চাকে ত্যাগ করে দিছে, যে নবী আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আমার ছেলে সন্তান এটা আপনার রাস্তায় কোরবানি হোক। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিব মানুষ, কিছু নাই, আমি আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমার এই সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার খাতির হিসেবে আপনি নিয়ে নেন, আমার কিছু নাই, কি দিব আমি আপনাকে মহব্বত করি। তো সন্তান দিয়ে দিছে। 10 বছর, 8 বছর বয়সে নবী খেদমতে আসে, 10 বছর নবী খেদমত করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কত হাদিস যে বর্ণনা করছে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবী সাহাবাদেরকে যেমন মহব্বত করতেন, নবীও সাহাবাদেরকে তেমন মহব্বত করতেন। এখন মুখে খালি বললাম নবীরে মহব্বত করি, ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি, আসলে এই মুখের বলা এগুলো কি প্রমাণ করে? নবীর মহব্বত প্রকাশ করতে যাইয়া, নবীকে ভালোবাসতে যাইয়া এমনও সাহাবী আছে যার শরীরের মধ্যে 70টা তীরের আঘাত, 70টা বল্লমের আঘাত হয়েছে। হযরত সাদ ইবনে রাবি, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে, যায়েদ ইবনে সাবেতকে পাঠাইছে, যাও দেখো সাদ ইবনে রাবি কোথায় আছে, তাকে যে অবস্থায় পাইবা আমার সালামটা পৌঁছায় দিবে। যায়েদ ইবনে সাবেত যাইতেছেন, উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদদের লাশ একত্রিত করা হইতেছে, অনেক দূরে সাদ ইবনে রাবি শুয়ে আছেন, তার শরীরের মধ্যে 70টা আঘাত। যায়েদ ইবনে সাবেত বলতেছেন, তুমি কি সাদ ইবনে রাবি? হ্যাঁ, আমি সাদ ইবনে রাবি। আল্লাহ রাসূল তোমার কাছে সালাম পাঠাইছে, আল্লাহ রাসূল তোমার কাছে সালাম পাঠাইছে আমার মাধ্যমে, তুমি যে অবস্থায় আছো, তুমি যদি জীবিত থাকো তোমার সালাম বহন করার জন্য বলছে। সাদ ইবনে রাবি বলতেছেন, ও যায়েদ ভাই, আমি আল্লাহ রাসূলের সালাম নিছি, তুমি যাই আল্লাহ রাসূলকে আমার সালাম পৌঁছাইয়া দিবা। আমার শরীরের মধ্যে 70টা আঘাত, মাটির মধ্যে গড়াগড়ি করতেছি, মাটি রক্তে লাল হয়ে গেছে, আমি যদি দুনিয়ার মধ্যে নাও বাঁচি, আমার সালামটা নবীকে তুমি পৌঁছাইয়া দিবা।
উহুদ যুদ্ধে নবীকে পাহারা দিতে যায় কত সাহাবা নিজের বুকের মধ্যে তীর নিচে, নিজের বুকের মধ্যে বল্লম যাচ্ছে, তীর যাচ্ছে, তাও পর্যন্ত নবীকে আঘাত পাইতে দেয় না। তো সেই নবী সাহাবাদেরকে সালাম পাঠায়। তো জান্নাতের সুসংবাদ তারাই পাবে যারা নিজের জানের চেয়েও, মালের চেয়েও, আত্মীয় স্বজনের চেয়েও, পিতা মাতার চেয়েও, ধন সম্পদের চেয়েও বেশি নবীকে মহাব্বত করছে, ভালোবাসে। প্রকৃত ইমানদার এমনি হওয়া যায় না। যদি প্রকৃত ইমানদার হইতে হয়, যদি প্রকৃত মুসলমান হইতে হয়, নিজের জানের চেয়েও, নিজের মালের চেয়েও, পিতা মাতার চেয়েও নবীকে মহাব্বত করতে হয়, ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, এখন বলো হুজুর নবী তো নাই, কিভাবে মহাব্বত করে ভালোবাসে? নবী নাই, কিন্তু নবীর সুন্নাত আছে, নবীর আশিক এখনো আছে। আপনি এক একটা সুন্নত পালন করেন, একটা সুন্নত, বেশি না একটা সুন্নত আপনি ধরেন, তো আমি এটা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না, এটা নবীর সুন্নত, আমি আঁকায় ধরছি তো ধরছি, আমার জান চলে যাক, মাল চলে যাক, আমি সুন্নত ছাড়বো না। একটা সুন্নত যদি আমল করেন, কাল কিয়ামতের দিন নবী আপনাকে আশিক হিসাবে বুকে ধরায় নেই। সুবহানাল্লাহ। একটা সুন্নত, নবী নাই, নবীর সুন্নত আছে, ওলামায়ে কেরাম আছে, আশিক রাসূল আছে, নবীর সুন্নত আছে, নবীর সিরাত আছে। আঁকড়ায় ধরেন, একটা সুন্নত আঁকড়ায় ধরবেন, এটার উপরে আমল করবেন, কিয়ামত পর্যন্ত আমল করবেন, ছাড়বেন না। এই উসিলায় কাল কিয়ামতের নবীর সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সুন্নতটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ায় ধরে রাখছি, পালন করে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রকৃত আশিক হিসেবে কবুল করুক, নবীর প্রেমিক হিসেবে কবুল করুক। নবী যেভাবে, আরে এখনো পর্যন্ত মানুষ নবীকে স্বপ্ন দেখে না? স্বপ্ন তো দেখে। কারা দেখে? নবীর আশিকরাই দেখে, নবীর সুন্নত অনুসরণকারীরাই দেখে। স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখা দেয়। আমাদের বুজুর্গরা বলেন, এমনও বুজুর্গ আছে, নবীজি নিজে আয়সা, স্বপ্নের মধ্যে আয়সা লালা মোবারক খাওয়াই দিছে। দুর্বল ছাত্র ছিল, পড়াশোনা পারত না, কিন্তু মেহনত করত, সবসময় মেহনত করত। তো নবী স্বপ্নের মধ্যে আয়সা লালা মোবারক মুখে লাগাই দিছে, খাওয়াই দিছে। পরের দিন থেকে তার ইলমে লাদুনি খুলে গেছে। ক্লাসের মধ্যে গেছে, ওস্তাদ কি তাকরার করে, কি তকলিফ দেয়, এর সে বেশি উত্তর দেয় ছাত্র। ওস্তাদ বুঝে বলছে, কিরে আগের তাত্তা জানি আর এখন তাত্তা জানি তো এক না। তাকে কাছে ডাকলেন, কি তাত্তা জানি? গতকালকার তাত্তা জানি আর আজকের পার্থক্য আছে। তো করোনা কইলে বলছে যে রাত্রে আমি স্বপ্ন দেখছি। ওস্তাদ বলতেছেন, তোমার তো ইলমে লাদুনি খুলে গেছে। এমন কিতাব লিখছে, এমন কিতাব লিখে গেছে, এখনো পর্যন্ত পড়াইতে গেলে দাঁত ভেঙে যায়, বোঝা যায় না। তাকে একটা সময় এত গভীর ছিলেন, ক্লাসের সবার পিছনে বসতেন। তারা নবীর আশিক, নবীর সুন্নতের অনুসরণকারী। এই জন্য নবী স্বপ্নে আসে, স্বপ্নে সালাম জানায়। যাদের অন্তর খোলা, অন্তর চক্ষু খোলা, তারা রওজা পাকের সামনে সালাম দিলে নবীজি সালামের উত্তর নিজে শুনতে পান। এবং অনেক ঘটনা আছে, রওজা পাকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী তাদের সালামের উত্তর দেয়, তারা শুনতে পায়। এজন্য নবীর সুন্নত গুলি এখন আছে, জিন্দা করেন, একটা সুন্নত জিন্দা করেন, একবারে পারবেন না। একটা সুন্নত ধরেন, এটা আমি কিয়ামত পর্যন্ত ছাড়বো না, আরেকটা ধরেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নত অনুসরণ করে তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নত